নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটি বাগধারা তথা প্রবাদ প্রবচন বিষয়ে। তো প্রথম যেটি আছে সেটি হলো ওহি নকুল সম্পর্ক। ওহি মানে সর্প, নকুল মানে হলো বেজি। তো তাদের যে সম্পর্ক সেটা কিরকম হয়? শত্রুতার সম্পর্ক। তাহলে এটির অর্থ হলো চরম শত্রুতা। তো ওহি নকুল সম্পর্ক এই বাগধারা দিয়ে একটি উদাহরণ হলো বা বাক্য রচনা হলো যে ব্যবসাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে ওহি নকুল সম্পর্ক গড়ে উঠেছে। ওহি নকুল মানে চরম শত্রুতার সম্পর্ক গড়ে উঠেছে। 2 নাম্বার হলো অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে হলো নিষ্ফল প্রার্থনা। অরণ্য মানে বন আর রোদন মানে ক্রন্দন। বনের মধ্যে যদি কেউ ক্রন্দন করে সেটা যেমন কেউ সাড়া দেয় না, ঠিক সেই রকম নিষ্ফল প্রার্থনা যদি কারোর কাছে করা হয় সেই ক্ষেত্রে অরণ্যে রোদন এই বাগধারাটি ব্যবহার করা হয়। যেমন ভজহরি বাবুর কাছে কিছু চাইতে যাওয়া আর অরণ্যে রোদন করা প্রায় সমার্থক। মানে ভজহরি বাবুর কাছে কিছু চাইতে গেলে উনি দেন না। তো সেই জন্য এই ক্ষেত্রে অরণ্যে রোদন এই প্রবাদটি ব্যবহার করা যেতে পারে। 3 নাম্বার হলো উভয় সংকট। উভয় সংকট মানে দুদিকেই বিপদ, যেটাকে শাঁখের করা তো বলা যায়। তো সেই ক্ষেত্রে উদাহরণ হবে যে পড়া না হওয়ায় স্কুলে গেলেও স্যারের কাছে বকুনি, আবার বাড়িতে থাকলেও মায়ের কাছে বকুনি। এই মতো অবস্থায় শান্তনুর অবস্থা এখন উভয় সংকটের মতো, বা শান্তনু এখন উভয় সংকটে পড়েছে। বা এমনও হতে পারে যে বাবা মায়ের ঝামেলার মধ্যে কাকে সে সমর্থন করবে, এ যেন উভয় সংকটের মতো অবস্থা। তো এইরকম উদাহরণ দেওয়া যেতে পারে। 4 নাম্বার হলো অন্ধকারে ঢিল ছোড়া। অন্ধকারে ঢিল ছোড়া মানে আন্দাজে কিছু করা। এটা দিয়ে বাক্য হতে পারে যে অন্ধকারে ঢিল ছুঁড়ে পরীক্ষায় উত্তর লিখলে পাস করা কখনোই সম্ভব নয়। তো এটা হলো অন্ধকারে ঢিল ছোড়া। বা এভাবে হতো, এইভাবে অন্ধকারে ঢিল ছুঁড়ে পরীক্ষার খাতায় উত্তর লিখলে পাস করবে কি করে। তো এইভাবে আমরা বাক্যে প্রয়োগ করতে পারি অন্ধকারে ঢিল ছোড়া এই বাগধারাটিকে। 5 নাম্বার হলো 18 মাসে বছর। 18 মাসে বছর, এটার অর্থ হলো দীর্ঘ সূত্রিতা, মানে যে কোনো কাজে খুব দীর্ঘ সময় নেয়। তো এটা দিয়ে বাক্য হতে পারে যে শ্যামলকে দিয়ে এই কাজ হবে না, ওর তো 18 মাসে বছর হয়। বা শ্যামলকে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া একেবারেই উচিত হয়নি, কারণ ওর তো 18 মাসে বছর হয়। এইরকম উদাহরণ হতে পারে। 6 নাম্বার হলো একাই 100। একাই 100 মানে যে অনেক কিছু বিষয়ে পারদর্শী বা বিশেষ দক্ষতার অধিকারী। তো এটা দিয়ে একটা বাক্য যেমন পিসিমাকে যখন এই কাজের দায়িত্ব দিয়েছো তখন আর কোনো চিন্তা নেই, কারণ পিসিমা একাই 100। এইভাবে বাক্যে ব্যবহার হতে পারে। 7 নাম্বার হলো গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা মানে হলো ভনিতা। এটা দিয়ে বাক্য হলো এত গৌরচন্দ্রিকা করার কি প্রয়োজন, যা বলতে এসেছো তা বলেই ফেলো। 8 নাম্বার বক ধার্মিক। বক ধার্মিক মানে হলো ভণ্ড, ভণ্ড ব্যক্তি। এর দিয়ে বক ধার্মিক দিয়ে উদাহরণ হবে যে লোকটিকে দেখে তো খুবই পরোপকারী বলেই মনে হতো, কিন্তু তলে তলে যে সে এত বড় বক ধার্মিক তা আজ জানা গেল। 9 নাম্বার কূপ মন্ডুক। কূপ মন্ডুক, কূপ মানে হলো কুয়ো আর মন্ডুক মানে ব্যাঙ, কুয়োর ব্যাঙ, মানে যে বাইরের কোনো খোঁজ খবর রাখে না। তো এটা দিয়ে বাক্য হতে পারে যে এভাবে কূপমন্ডুক হয়ে বাড়িতে বসে থাকলে চাকরি বাকরি পাবে কি করে। বা সারাদিন বাড়িতে কূপমন্ডুক হয়ে বসে থাকবে, না খবরের কাগজ টাগজে একটু পড়বে। এইভাবে বাক্য বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে। 10 হলো গোড়াই গলদ। গোড়াই গলদ হলো শুরুতেই ভুল। তো এই গোড়াই গলদ দিয়ে বাক্য হতে পারে যে অঙ্কের উত্তরটা মিলবে কি করে, এর যে গোড়াই গলদ আছে, মানে শুরুতেই ভুল হয়েছে। 11 নম্বর ভস্যে ঘি ঢালা। ভস্যে ঘি ঢালা মানে হলো অপাত্রে দান।
অপাত্রে দান। ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে রামবাবু যেন ভস্মে ঘি ঢাললেন। হ্যাঁ, কিছুতেই ছেলেকে তিনি মানুষ করে তুলতে পারলেন না। বা এভাবে হতে পারে যে অপদার্থ ছেলেকে ডাক্তারি পড়াতে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করে রামবাবু যেন ভস্মেই ঘি ঢেলে চলেছেন। এইভাবে ভস্মে ঘি ঢালা দিয়ে বাক্য হতে পারে। এরপর 12 নম্বর হলো কই মাছের প্রাণ। কই মাছের প্রাণ হলো মানে অত্যন্ত সহনশীল। কই মাছের প্রাণ। তো কই মাছের প্রাণ দিয়ে বাক্য হতে পারে যে এত শারীরিক অসুস্থতার মধ্যেও শ্যামলবাবু একাই পরিবারের খরচ জুগিয়ে চলেছেন। কই মাছের প্রাণ না হলে এটা সম্ভব নয়। এরপর 13 নম্বর হলো ইচড়ে পাকা। ইচড়ে পাকা মানে হলো অকালপক্কতা। যেমন বাচ্চা ছেলেটির মুখে এত বড় বড় কথা শুনে বোঝাই যাচ্ছে যে সে হলো একেবারে ইচড়ে পাকা। তারপর 14 নম্বর হলো উড়ো কথা। উড়ো কথা মানে হলো গুজব। এই উড়ো কথা দিয়ে বাক্য হতে পারে যে উড়ো কথায় কখনো কান দিতে নেই। এরপর 15 নম্বর ছাই চাপা আগুন। ছাই চাপা আগুন মানে হলো গুপ্ত প্রতিভা। কারো মধ্যে কিছু গুপ্ত প্রতিভা আছে যেটা সে প্রকাশ করে না, এটাই হলো ছাই চাপা আগুন। যেমন এই ছেলেটি যে ছাই চাপা আগুন, তা তার এই পরীক্ষার ফল না দেখলে কখনোই বিশ্বাস করা যেত না। তো এইভাবে আমরা ছাই চাপা আগুন এই বাগধারাটিকে বাক্যে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম বেশ কয়েকটি বাগধারা, তাদের অর্থ আর বাক্যে প্রয়োগ। তো এই ভিডিওটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।